মোবাইলের ফোন মেমোরি যদি খালি থাকে তাহলে মোবাইল চলবে নতুনের মতো। মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না, হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হবে না, চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। এই জন্য সবসময় ফোন মেমোরি খালি রাখবেন। মোবাইল থেকে প্রয়োজনীয় ফটো ভিডিও ডিলিট না করেও খুব সহজে ফোন মেমোরি খালি করতে পারবেন। দরকারি কোনো কিছু ডিলিট না করে কিভাবে ফোন মেমোরি খালি করবেন চলুন দেখি। প্রথমে আপনার মোবাইল থেকে ডিলিট করা ফটো ভিডিও রিসেন্টলি ডিলিটেড ফাইলে জমা হয়ে আছে কিনা দেখবেন। কারণ অনেক সময় মাই ফাইলস, ফাইল ম্যানেজার অথবা ফটোজ গ্যালারি অ্যাপ থেকে ফটো ভিডিও ডিলিট করার পর রিসেন্টলি ডিলিটেড ফাইলে জমা হয়ে থাকে। আপনি মনে করেন সব কিছু ডিলিট করে দিয়েছেন, কিন্তু রিসেন্টলি ডিলিটেড ফাইলে জমা থাকার কারণে মোবাইলের ফোন মেমোরি ফুল দেখায়। আপনি অবশ্যই কোনো কিছু ডিলিট করার পরে রিসেন্টলি ডিলিটেড ফাইল থেকেও ডিলিট করে রাখবেন। প্রথমে এইভাবে চেক করে দেখবেন ডিলিট করা ফটো ভিডিও অডিও গান যদি রিসেন্টলি ডিলিটেড ফাইলে জমা হয়ে থাকে তাহলে কষ্ট করে ডিলিট করে নেবেন। এখন মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরের জিমেলের লোগোতে ক্লিক করে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন। সার্চ হেল্প বক্সে ক্লিক করে টাইপ করবেন ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে। ডিলেট অ্যাপস অন ইউর অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি প্রথমে খুঁজে বের করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপের নামের উপরে ক্লিক করবেন। স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্যাশ ফাইল ডিলিট করবেন। আপনি যখন মোবাইলের কোনো একটি অ্যাপ ব্যবহার করেন সেই সময় অ্যাপটি থেকে ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়, আর অতিরিক্ত ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হলে মোবাইলের ফোন মেমোরি ফুল হয়ে যাবে। আপনার কাছে মনে হবে ফোনে কোনো কিছু রাখেননি, অতিরিক্ত কোনো কিছু রাখেননি, তবু ফোন মেমোরি ফুল হয়ে গেছে। এই ক্যাশ ফাইল পরিষ্কার করবেন। ক্লিয়ার ডেটাতে ক্লিক করে যদি ক্লিয়ার ডেটা করেন তাহলে আরও বেশি ফোন মেমোরি খালি হবে। তবে সমস্যা হচ্ছে অ্যাপটি নতুন হয়ে যাবে। প্লে স্টোর থেকে ইনস্টল করার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। এখন যে অ্যাপগুলো ক্লিয়ার ডেটা করলে সমস্যা হবে না সেই অ্যাপগুলো ক্লিয়ার ডেটা করবেন, আর বাকি সব অ্যাপ ক্লিয়ার ক্যাশ করবেন। ক্লিয়ার ক্যাশ করলে অ্যাপ থেকে কোনো কিছু ডিলিট হবে না। সব অ্যাপ ক্লিয়ার ক্যাশ করে ব্যাকে চলে আসবেন। জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অপশনে ক্লিক করে ম্যানেজে ক্লিক করবেন। দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলডে ক্লিক করবেন। মোবাইল কেনার পর থেকে যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো এখানে জমা হয়ে আছে। জিমেল স্টোরেজে যদি অতিরিক্ত অ্যাপ জমা হয় তাহলে কিন্তু মোবাইলে সমস্যা দেখা দিবে। আপনি এখান থেকে সব অ্যাপ রিমুভ করবেন, টিক মার্ক দিবেন। উপরের দিক থেকে ডিলিটের আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। এইভাবে সময় নিয়ে সব অ্যাপ রিমুভ করবেন। জিমেল স্টোরেজ খালি থাকলে মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন। একে চলে আসবেন, মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংসের মিল নাও থাকতে পারে, তাই সহজভাবে দেখাবো। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ফোন স্টোরেজ টাইপ করবেন। ফোন স্টোরেজ সেটিংসটি চলে আসবে, অথবা স্টোরেজ টাইপ করলেও সেটিংসটি পেয়ে যাবেন। অ্যাবাউট ডিভাইস, অ্যাবাউট ফোন ক্যাটাগরির স্টোরেজ অথবা ফোন স্টোরেজে ক্লিক করবেন। যদি স্টোরেজে ক্লিক করেন তাহলে আবার স্টোরেজে ক্লিক করতে হবে, আর ফোন স্টোরেজে ক্লিক করলে সরাসরি এই অপশনে চলে আসতে পারবেন। নিচের দিক থেকে ক্লিন আপ অপশনে ক্লিক করবেন। অনেক জাঙ্ক ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়। দেখুন আমার মোবাইলে 8 জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়েছে। কয়েকদিন আগেও ডিলিট করেছিলাম, তবু 8 জিবির উপরে জাঙ্ক ফাইল জমা হয়েছে। আপনার মোবাইলে দেখবেন আরও বেশি জাঙ্ক ফাইল জমা হয়ে আছে। এই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল ক্লিনে ক্লিক করে পরিষ্কার করবেন।
কয়েকদিন পর পর এইভাবে জাঙ্ক ফাইল পরিষ্কার করে ফোন মেমোরি খালি করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনি ক্লিয়ারভাবে বুঝেছেন এবং এখনই আপনার মোবাইলের ফোন মেমোরি দরকারি ফটো, ভিডিও, অডিও, গান ডিলিট না করেও খালি করবেন। আর ফোন মেমোরি খালি থাকলে মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না, মোবাইল অনেক ফাস্ট চলবে। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন।